পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৪৬ পৃষ্ঠা দেখো, এখানে অনেকগুলো ম্যাথ আছে। এক নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে যে নিচের ছকে ৪, ৭, ১০ এর গুণিতকগুলো লিখি। তো গুণিতক বলতে বোঝায় হচ্ছে নামতা, মানে এই ৪, ৭, ১০ যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এই সংখ্যাগুলোর গুণিতক। তো আমরা দেখো এই ৪-এর গুণিতকগুলো এই প্রথম এই রোতে লিখি। তার মানে ৪কে একবার যদি গুণ করি, ৪কে ১ দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একটা গুণিতক। আবার ২ দিয়ে গুণ করলে ৪ দুগুণে ৮, সেটাও গুণিতক। ৩ দিয়ে গুণ করলে ১২, সেটাও গুণিতক। তার মানে এইভাবে আমরা গুণ করে যাব। তো ৪ ৪ কত ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, ৪ নং ৩৬, ৪ ১০কে ৪০। তো এইভাবে কিন্তু যেতেই থাকবে। ১০-এর পরে ১১, ১২, ১৩ এইভাবে যত আমরা ৪ দিয়ে গুণ করব তত নতুন নতুন ৪-এর গুণিতক পাবো। এখন আমরা ৭-এর গুণিতক বের করব। তো ৭-এর গুণিতক একইভাবে ৭কে ১, ২, ৩ এভাবে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলোই হবে ৭-এর গুণিতক। তার মানে ৭ অক্ষে ৭, ৭ দুগুণি ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২, ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬, ৭ নং ৬৩, ৭ ১০কে ৭০। এইভাবে যদি আমরা আরও বের করতে চাই আরও বের করতে পারবো। তো একইভাবে আমরা ১০-এর গুণিতক বের করব। তার মানে ১০কে ১, ২, ৩ এভাবে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলাই হবে ১০-এর গুণিতক। ১০ অক্ষে ১০, ১০ দুগুণি ২০, ৩ ১০কে ৩০, ৪ ১০কে ৪০, ৫ ১০কে ৫০, ৬ ১০কে ৬০, ৭ ১০কে ৭০, ৮ ১০কে ৮০, ৯ ১০কে ৯০, ১০ ১০কে ১০০। তো এভাবে করে আমরা যে কোনো সংখ্যার গুণিতক এই ১, ২, ৩ ওই সংখ্যাকে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলাই হবে ওই সংখ্যার গুণিতক। তাহলে তোমরা আশা করি এইভাবে যে কোনো সংখ্যার গুণিতক বের করতে পারবো। তো এরপরে বলছে কি যে লসাগু নির্ণয় করো। তো লসাগু কয়েকভাবে নির্ণয় করা যায়, যে গুণিতকের সাহায্যে নির্ণয় করা যায় বা তোমার ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করা যায়। তো ইউক্লিডীয় পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে সহজ। তো সেটা দেখো, লসাগু বের করার জন্য আমরা এই সংখ্যাগুলো লিখবো। যেমন ৯ আর ১২ আছে, আমরা ৯ কমা দিয়ে ১২ এই সংখ্যাটা লিখলাম। এখন এরকম একটা টান দেব। তো এরকম টান দিয়ে এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এরকম সংখ্যা এখানে আমরা লিখব। যেমন এখানে আছে ৯, এখানে আছে ১২। তো এটা যেহেতু একটা বিজোড় সংখ্যা আর একটা জোড় সংখ্যা, তো এখানে ২ দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করা যাবে না, কারণ ১২কে ভাগ করা যায় ২ দিয়ে, কিন্তু 9কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। তো এই কারণে আমরা এখানে দেখো ৩ যদি লিখি, এই ৩ তিরিককে ৯, মানে ৯-এর ভিতরে ৩ যাবে ৩ বার, আবার ৩ ১২-এর ভিতরে যাবে ৪ বার। তো এরপরে দেখো ৩ আর ৪ এই সংখ্যাগুলোকে আবার পরবর্তীতে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কারণ এটাকে ২ দিয়ে ভাগ করা যায়, কিন্তু ৩কে তো আবার ২ দিয়ে ভাগ করা যায় না। মিনিমাম হচ্ছে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যাটা বাম পাশে লিখতে হবে। তো এখন আর এটাকে যেহেতু ভাগ করা যায় না, তো এখন এই ৯ ও ১২-র লসাগু কত হবে? সুতরাং ৯ ও ১২ এত এর লসাগু সমান কত হবে? এই বাম পাশের আর নিচের সংখ্যাগুলোর গুণফল। তার মানে ৩, তারপরে গুণ হচ্ছে এই ৩, গুণ হচ্ছে এই ৪। তো এটাকে গুণ করলে ৩ তিরিককে ৯, ৪ নং কত ৩৬। তার মানে এখানে লসাগু কত পেলাম? ৩৬। তো একইভাবে আমরা এই যে ৮, ১২, ১৬ এটাও আমরা এখানে লিখে নেই। ৮, ১২, ১৬ এই একইভাবে ইকুইলিডীয় পদ্ধতিতে বের করব। তো দেখো এখানে যেহেতু সবগুলাই জোড় সংখ্যা, ২ দিয়ে আমরা ভাগ করতে পারবো। ২ ৮-এর ভিতরে যাবে ৪ বার, ৪ দুগুণি ৮, ১২-এর ভিতরে যাবে ৬ বার, ৬ দুগুণি ১২, ১৬-এর ভিতরে যাবে ৮ দুগুণি ১৬, মানে ৮ বার। দেখো এরপর আবার ২ দিয়ে এটাকে ভাগ করা যায়। ২ দুগুণি ৪, ৩ দুগুণি ৬, ৪ দুগুণি ৮, তার মানে ৪ দিয়ে এই ৮কে ভাগ করা যায়। এই ২ দিয়ে ৮কে ভাগ করলে ৪ দুগুণি ৮, এখানে তাহলে কত হয়? ৪। দেখো এখানে ২ আছে, আবার এখানে ৪ আছে, তার মানে ২ দিয়ে আবার এটাকে ভাগ করা যাবে। ২ ২-এর ভিতরে যাবে একবার, ৩-এর ভিতরে যায় না, এই কারণে সরাসরি এই সংখ্যাটা লিখে দিব। আর ৪-এর ভিতরে যায় ২, ২ বার। তো এখন দেখো এখানে আমরা অনেকগুলো সংখ্যা পেলাম এই বাম পাশে আর ডান পাশে মিলায়। তো সুতরাং এই ৮, ১২ আর কত এই ১৬ এত এর লসাগু কত হবে? তাহলে লসাগু সমান সমান কত হবে? এই বাম পাশের সংখ্যা ডান পাশের সংখ্যাগুলোর গুণফল, মানে ২
গুণ 2 গুণ 2, মানে বাম পাশের সবগুলো সংখ্যা লিখলাম 3টা 2। তারপর আছে গুণ 1 গুণ 3 গুণ 2, 1 গুণ 3 গুণ 2। তো এখন সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দেখো কত পাবো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 অক্ষে 8, 3 8 24, 24 দুগুণি 48। তার মানে এখানে আমরা কত পাবো, 48। তাহলে 48 হবে তোমার এই 8, 12 এবং 16 এর লসাগু। তো পরবর্তী যে অঙ্ক দেখো 3 নম্বর অঙ্কটা আছে যে নিচের ছকে এই যে 18, 20, 21 অনেকগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য সেটা লিখি। তো এই প্রথম ঘরে লিখবো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তো প্রথমে আমরা দেখি এই 18কে চিন্তা করি। দেখো আর এই 18কে 3 দিয়ে ভাগ করা যায় কি না সেটা দেখো। আমরা 3-এর নামটা যদি বলি 3 6 18, তার মানে 18কে 3 দিয়ে ভাগ করা যায়, এখানে লিখলাম 18। 18কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা দেখো, 4 4 16, 4 5 20, তার মানে 18কে ভাগ করা যায় না 4 দিয়ে। আবার দেখো 20, 20কে আমরা 3 দিয়ে যদি ভাগ করতে চাই দেখি 3 7 21 বা 3 6 18, তার মানে 20কে কিন্তু ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে। আবার 4 দিয়ে যদি ভাগ করতে চাই দেখো 4 5 20, তার মানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। এরপরে দেখি 21, 21কে 3 7 21, তো মানে 3 দিয়ে ভাগ করা যায়। এই 4 দিয়ে 21কে ভাগ করা যায় না। আবার 33কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 11 33, 4 দিয়ে এই 33কে ভাগ করা যায় না, কারণ 4 8 32, 4 9 36, তো ভাগ করা যায় না। আবার 36 দেখো এই 3 12 36, তার মানে এই 36কে 3 দিয়ে ভাগ করা যায়। আবার দেখো এই 36, এই 4 9 36, মানে 4 দিয়েও তাহলে এটাকে ভাগ করা যায়। এরপর আছে 42, দেখো 42কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, তোমার এই 3 দিয়ে ভাগ করা যায় কিনা এটা নামটা পরে ওইভাবে ভাগ করতে পারো, অথবা এই দুইটা সংখ্যা যোগ করে যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলেও সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 4 আর 2 যদি যোগ করি পাবো কত, 6। তো 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণি 6, তার মানে 42 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 4 দ্বারা 42 ভাগ করা যায় না। আবার 48, দেখো 4 আর 8 কত, 12, তো 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, তার মানে এই 48 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার 48কে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে দেখো 4 12 48, তার মানে 48 4 দ্বারা বিভাজ্য। এই 51 দেখো এই 5 আর 1 কত, 6, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণি 6, তার মানে 51 3 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো তোমার এই 51কে আবার এই 4 দিয়ে ভাগ করা যায় না। আবার 68, দেখো 6 আর 8 যোগ করলে হয় কত, 14, তো 14কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখি আমরা এই যে 68কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো 4 দিয়ে যদি 68কে ভাগ করি, এই 4 6-এর ভিতরে যাবে একবার, থাকবে এখানে 2, 2 আর 8 28, তো 28-এর ভিতরে যাবে 7 বার, তার মানে 4 17 68, তার মানে 68কে 4 দিয়ে ভাগ করা যায়। তো এরপরে দেখো 102, তো এখন যদি আমরা যোগ করি 1 0 2 যোগ করলে পাবো কত, 3, তো 3কে 3 দিয়ে ভাগ করা যায়, এই কারণে 102 3 দ্বারা বিভাজ্য। এরপরে আছে 102 আবার 4 দ্বারা বিভাজ্য হয় কিনা, দেখো এই একক আর দশক স্থানে অঙ্ক মিলে হয় 2, তো 2কে 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। এই 4 দ্বারা বিভাজ্য এটা বোঝার আরেকটা নিয়ম কি, যে শেষের 2টা একক আর দশক স্থানে অঙ্ক মিলে যে সংখ্যা হয় সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই 0 আর 2 মিলে পাচ্ছি 2, 2 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 102 4 দ্বারা বিভাজ্য নয়। আবার এখানে দেখো 1 আর 1 2, 2 আর 2 হচ্ছে 4, তার মানে এই 4কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা 4 দ্বারা 3 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো 4 দ্বারা বিভাজ্য কিনা, এই লাস্টের 2টা অঙ্ক মিলে হয় 12, তো 12কে 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে 112 4 দ্বারা বিভাজ্য। এরপর আছে 117, এটা 1 আর 1 2, 2 আর 7 9, তো 9কে 4 দ্বারা ভাগ করা যায় 3 দ্বারা, তার মানে 117 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো এই লাস্টের 2টা অঙ্ক মিলে হয় কত, 17, তো 17কে 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা 117 4 দ্বারা বিভাজ্য নয়। তো এখন 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, দেখো এইখানে আছে 36, এখানেও 36 আছে, আবার এইখানে আছে তোমার 48, এখানেও 48 আছে। আর কোনো সংখ্যা দেখো উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, তার মানে এইখানে হবে 36 আর হচ্ছে কত 68, এই দুইটা সংখ্যা 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য। তো এর পরের ছকে দেখো যে নিচের ছকে 8 12
ও 36-এর গুণনীয়কগুলো লেখো। তো গুণনীয়ক বের করার নিয়ম আমরা অলরেডি আগে শিখে আসছি। গুণনীয়ক যেমন 18-এর গুণনীয়ক আমরা প্রথমে লিখব এই 18-এর গুণনীয়ক। তো এই 18-এর গুণনীয়কটা এখানে আমরা বের করি। এই 18-এর গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে এটাকে কীভাবে ভাঙা যায়। 1 গুণ 18 এটা আমরা লিখতে পারি, 18 অক্ষে 18। আবার 2 গুণ 9 এটাও লিখতে পারি, 9 দুগুণে 18। আবার 3 6 18 এটাও লিখতে পারি। তো আর কোনোভাবে কিন্তু এটাকে ভাঙা যায় না। তার মানে গুণনীয়ক হবে 1 2 3 6 9 18। যে 1 2 3 6 9 18 এই সবগুলা কি 18-এর গুণনীয়ক। তো একইভাবে আমরা দেখব যে 24-এর গুণনীয়ক কোনগুলো। 24কে যদি ভেঙে লিখি 1 গুণ 24 এটা লেখা যায়, 2 গুণ 12 এটাও লেখা যায়, 3 গুণ 8 3 8 24 সেটাও লেখা যায়। আবার 4 গুণ 6 4 6 24 সেটাও লেখা যায়। তা এখন এই সংখ্যাগুলো সবগুলোই হচ্ছে 4-এর গুণনীয়ক। তার মানে এখানে এই 24-এর গুণনীয়ক হবে কোনগুলো। 24-এর গুণনীয়ক হবে 1 2 3 4 6 8 12 24। এরপরে আছে কত তোমার 36। তো পরের লাইনে আমরা 36-এর গুণনীয়কগুলো লিখব। তো এটা আমরা নিচে ভাঙি, এই 36 এটাকে যদি ভাঙি লেখা যায় 1 গুণ 36, 2 গুণ 18, আবার লেখা যায় 3 গুণ 12 3 12 36, আবার লেখা যায় তোমার 4 9 36। এরপরে দেখো আর কোনোভাবে ভাঙা যায় কিনা। এরপরে আরেকটা ভাঙা যায় 6 গুণ 6 মানে 6 6 36। তো যখনই সংখ্যা কাছাকাছি বা সমান সমান হয়ে যাবে এরপরে আর ভাঙা যাবে না। তার মানে এইখানে গুণনীয়কগুলি কত পেলাম 1 2 3 4। তারপরে দেখো এই যে এইখানকার এই যে 6, দুইটা 6 থেকে আমরা একটা 6 নেব। 6-এর পরে এই পাশে আছে কত 9, তারপরে 12 18, তারপর হচ্ছে 36। তো এগুলো সব হচ্ছে তোমার 36-এর গুণনীয়ক। তো শেষের যে অঙ্কটা আছে যে 6 8 ও 12 এর গসাগু নির্ণয় করো। তো এটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বা মৌলিক উৎপাদকের সাহায্যে বের করব। দেখো আমরা লিখব 6 8 12 এটা আমরা পাশাপাশি লিখব। তো এখন দেখো এরকম একটা টান দেব। তো এই গসাগু বের করার সময় খেয়াল করতে হবে যে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় এইরকম সংখ্যা বাম পাশে লিখতে হবে। যখন আমরা লসাগু বের করছি তখন হচ্ছে এখানে যে কটা সংখ্যায় থাক কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা লিখলেই হবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে 3টা বা যে কটা সংখ্যা থাকবে সব কয়টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা লিখতে হবে। তো এখানে দেখো 2 যদি লিখি 2 দিয়ে 6কে ভাগ করা যায় 8 12 সবগুলোকেই ভাগ করা যায়। 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 6 দুগুণী 12। তো দেখো এরপরে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এখানে দেখো এই 3 আর 6 এই দুটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিন্তু 4কে যায় না। দেখো তার মানে এখানে এই 6 8 12 এর গসাগু তাহলে কত হবে, এই যে বাম পাশের যে সংখ্যা সেটা গসাগু বের করার সময় শুধুমাত্র বাম পাশের সংখ্যা নিতে হয়, এই নিচের সংখ্যা কিন্তু নেওয়া যাবে না। তো এখন লিখব যে সুতরাং 6 8 12 এত এর গসাগু সমান সমান কত 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাকে আরও গুণনীয়কের সাহায্যেও কিন্তু এই গসাগু বের করা যায়। তো আশা করি আজকের ভিডিওতে তাহলে এই 46 পৃষ্ঠার যতগুলো ম্যাথ করে দিয়েছি সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 47 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করব। আল্লাহ হাফেজ।